আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৫ মডেল টেস্ট ২ পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। এর আগের একটি ভিডিওতে আমি মডেল টেস্ট ১ এর যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখবে এবং সেই প্রশ্নটি দিয়ে অবশ্যই তোমরা পরীক্ষা দিবে নিজেকে যাচাই করার জন্য যে তোমরা কতটা প্রস্তুতি নিচ্ছ প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য। তো আজ আমি তোমাদের সাথে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির যে মডেল টেস্ট ২ এই প্রশ্নটির সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই এই প্রশ্নটি দিয়েও তোমাদের অভিভাবক অথবা শিক্ষকের কাছে পরীক্ষা দিবে এবং সেই পরীক্ষার যে নাম্বারটি পাবে সেটা দিয়ে তোমরা নিজেকে যাচাই করতে পারবে যে আসলে তোমরা কতটুকু প্রিপেয়ার হচ্ছ পরীক্ষার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ১ নংয়ে যেটা থাকবে এটা হলো সঠিক উত্তর থাকবে। এটা ১০টি প্রশ্ন থাকবে এখানে, ১০টির উত্তরই দিতে হবে। তোমরা ১ নংয়ে দেখতে পাচ্ছ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? এটার উত্তর আমি বলে দিচ্ছি না, যেহেতু তোমরা এটা দিয়ে আগে পরীক্ষা দিবে। তার পরবর্তীতে একটি ভিডিওতে এটার উত্তর আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। তো ২ নংটা দেখতে পাচ্ছ ৮৯৩ ভাগ ১৯ সমান কত হবে? ৩ নংটা দেখতে পাচ্ছ একটা গাণিতিক বাক্য আছে এখানে। এর সরল মান নিচের কোনটি? অবশ্যই এটা সরল অঙ্ক। এই অঙ্কটি করলেই তোমরা এটার উত্তরটা পেয়ে যাবে। তারপর ৪ নং দেখতে পাচ্ছ এটাও একটা গাণিতিক বাক্য কিন্তু মাঝখানে ফাঁকা ঘর দিয়েছে। এই খালি ঘরে কোন চিহ্নটি বসবে এটাই আমাদের বের করতে হবে। ওকে? ৫ নংয়ে দেখতে পাচ্ছ কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ বিয়োগ করলে বিয়োগফল ১৫ ও ১৮ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর ৬ নংয়ে দেখতে পাচ্ছ নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। ৭ নংয়ে দেখতে পাচ্ছ ০.০০৫ ভাগ ৫ সমান কত। ৮ নংয়ে দেখতে পাচ্ছ এইভাবে দেখো ১০টি প্রশ্ন রয়েছে, মানে সঠিক উত্তর ১০টি রয়েছে। আর ২ নংয়ে যেটা থাকবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে? এখানেও ১০টি প্রশ্ন থাকবে, এই ১০টির মান হলো ১০। আর সেম ভাবে আমরা দেখি ৩ নংয়ে কি আছে। ৩ নংয়ে আছে হলো সংক্ষেপে উত্তর দাও। এখানে ১৬টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো ১, টোটাল নাম্বার ১৬। ওকে? এইভাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ১৬টি প্রশ্ন রয়েছে। ক নংটি দেখতে পাচ্ছ ১ কেজি চালের দাম ৭৮.১ টাকা, ৫ কেজি চালের দাম কত? এটা কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। খ নংটি দেখতে পাচ্ছ পিতা ও মাতা ও ২ পুত্রের বয়সের গড় ২২ বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? আমি আশা করি এই অঙ্কটিও তোমরা পারবে। আর গ নংটি দেখতে পাচ্ছ 25% লাভ করতে ২৪০ টাকার টি-শার্ট বিক্রি করতে হবে কত টাকায়? ওকে? আর ঘ নংটি দেখতে পাচ্ছ একটি বৃত্তের ব্যাসার্ধ ২.৫ সেন্টিমিটার হলে ব্যাস কত? তো আমরা জানি ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ২.৫ এটা কত হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে? তারপরে দেখতে পাচ্ছ প্রদত্ত চিত্রটির ক্ষেত্রফল কত? এটা একটা আয়ত। ওকে? আর আমরা আয়ত নির্ণয়ের সূত্র অবশ্যই জানি। আর চ নংটি দেখতে পাচ্ছ জুলাই ও আগস্ট মাসের মোট কত দিনে হয়? ছ নংটি দেখতে পাচ্ছ এইভাবে এখানে ১৬টি প্রশ্ন রয়েছে। ওকে? ১৬টি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান ১, ১৬ নাম্বার। ওকে? তারপরে দেখতে পাচ্ছ নিচের প্রশ্নের উত্তর দাও। তার মানে এখানে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হলো ৮, টোটাল ৬৪ নাম্বার। এই যে দেখতে পাচ্ছ একটি পানির চৌবাচ্চায় প্রতি মিনিটে ৪ লিটার পানি আসে এবং ১ লিটার পানি খরচ হয়। ২৫ মিনিট পর পানির চৌবাচ্চাটিতে কত লিটার পানি থাকবে? ওকে? আর ৫ নংয়ে দেখতে পাচ্ছ ৪, ১২, ১৬ তিনটি সংখ্যা। এটা একটা সৃজনশীল অঙ্ক। ক নংটা দেখতে পাচ্ছ ১২ এর ২টি গুণিতক লিখো। আর খ নংটি দেখতে পাচ্ছ সংখ্যা ৩টির লসাগু নির্ণয় করো। ওকে? তারপর আমরা পরের পেজে যাচ্ছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র রয়েছে, তার মানে এটা একটা লোহার দণ্ড। ওকে? এই যে ৬ নং দেখতে পাচ্ছ লোহার দণ্ডটির ওজন ৩.৭৫ কেজি এবং প্রতি কেজি লোহার মূল্য ৮০ টাকা। এটাও একটা সৃজনশীল অঙ্ক। ক নং প্রশ্নটি হলো প্রতি মিটার লোহার দণ্ডের ওজন কত কেজি? আর খ নংটি দেখতে পাচ্ছ লোহার দণ্ডটির মূল্য কত? আর গ নংয়ে দেখতে পাচ্ছ লোহার দণ্ডটির অর্ধেকের ওজন কত কেজি হবে? ওকে?
তারপর 7 নং দেখতে পাচ্ছ তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচে রান দেওয়া আছে। এই যে শামিম এত এত করছে। এখন ক নং প্রশ্নটি হলো তামিমের রানের গড় নির্ণয় করো। এটা গড় অধ্যায় থেকে দিয়েছে, এটাও একটা সৃজনশীল অঙ্ক। তারপর খ নং দেখতে পাচ্ছ সাকিবের রানের গড় নির্ণয় করো। আর গ নংটি দেখতে পাচ্ছ তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত। ওকে। আর 8 নং এ দেখতে পাচ্ছ একটি দোকানে 2800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। ওকে, পণ্যটির বিক্রয় মূল্য কত। ওকে, এটা শতকরা অধ্যায় থেকে দিয়েছে। আর 9 নংটি দেখতে পাচ্ছ একটি বাস দুপুর 12টা 30 মিনিটে ছাড়ে, 7 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়। বাসটি কখন গন্তব্যে পৌঁছায়? যদি বাসটি রাত 8টায় গন্তব্যে পৌঁছায় তবে কতক্ষণ সময় লাগবে। ওকে। আর 10 নং এ দেখতে পাচ্ছ একটি আয়ত আঁকো যার ভূমি 5 সেমি, উচ্চতা 3 সেমি। অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লিখো। আর 11 নং এ দেখতে পাচ্ছ 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। ওকে, এখানে 20 জন ছাত্রের গণিতের নাম্বার দিয়েছে। এখন প্রশ্নটি হলো শ্রেণীর ব্যবধান 5 ধরে প্রদত্ত উপাত্তগুলোকে সারণীতে সাজাও। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটি দিয়ে তোমরা অবশ্যই তোমাদের অভিভাবকের কাছে পরীক্ষা দিবে এবং তোমাদের মেধা যাচাই করবে যে তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য কতটুকু পারদর্শী। তার মানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমরা নিজেকে কতটুকু প্রস্তুত করেছো। ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।